শুধু মাসুদ রানার ভক্তরা ছবিটা দেখে ছবি সুপার ডুপার হিট হয়ে যাবে। এখন এআই ছাড়া পৃথিবীতে কোনো অ্যাকশন ছবি, থ্রিলার ছবি হবে না, করতে পারবে না। ছবি চলে ছবির গল্পের কারণে, ছবির গুণের কারণে, ছবি মেকিংয়ের কারণে। মাসুদ রানার ছবি আমরা গতকাল ট্রেলার ছাড়ছি, ট্রেলার ছাড়ার পরে এত সাড়া পাইছি, এত প্রশংসা পাচ্ছি, এত সাড়া পাচ্ছি, এত ভালো বলতেছে, আমাদের বুকটা ভরে গেছে। ছবি কি চলবে না চলবে পরের কথা, অলরেডি আমাদের সবার মনটা আপনারা ভরে দিচ্ছেন। এই জন্য আপনাদের সবাইকে, দর্শককে ধন্যবাদ। এবং এই জন্য লোভ সামলাইতে না পাইলে আজকে আবার চলে আসছি যে দেখি আরও কিছু পাওয়া যায় কিনা। মানুষের লোভের কোনো শেষ নাই, আর বিশেষ করে প্রশংসার লোভটা পৃথিবীর সবচেয়ে বড় লোভ। তো আজকে একটা গান ছাড়ছি, গানটা ছাড়ার পরে আধা ঘন্টা টাইম নিলাম, দেখলাম রিভিউ কেমন, দেখলাম প্রত্যেকটা 100% রিভিউ পজিটিভ। গানটা সবাই প্রশংসা করতেছে এবং সবাই দেখতেছে ঈদের সেরা গান, মানে কয়েকটা লাগছে এই ঈদের সেরা গান। এবং তাদেরকে ধন্যবাদ যারা ঈদের সেরা গান মনে করতেছে এবং যাদের গানটা ভালো লাগতেছে এবং যাদের ভালো লাগে নাই এবং যারা দেখতেছে তাদের সবাইকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। ওই ছবিটা পরশু মুক্তি পাবে। মাসুদ রানা কিছুটা আমার সাধারণত কোনো কিছুতে কোনো টেনশন কাজ করে না আমার লাইফে, কোনো কিছুতে না। যখন মেট্রিক পরীক্ষা দিলে নাকি মানুষের টেনশন কাজ করে, আমি ডাটে ভাটে লিখে দিয়ে আসি, রেজাল্টে সব টেনশন করে, তা আমার কোনো কাজ করে নেই। আমি জীবনে যত পরীক্ষা দিয়ে কোনো টেনশন নিয়ে দেই নাই, পরীক্ষার পরের টেনশনটা এটা কোন কাজ করে নেই। ভালোবাসার রং যখন রিলিজ করি, যখন রিলিজের দিন, তখন আমার টেনশন কাজ করে নেই, কারণ আমি শিওর ছিলাম, আমার ভিতরে কনফিডেন্ট ছিল যে ছবিটা চলবে এবং চলছে। মাসুদ রানা নিয়ে আমার খুব কনফিডেন্ট এই কারণেই যে মাসুদ রানার যত ভক্ত আছে তারা যদি ছবিটা দেখে, শুধু মাসুদ রানার ভক্তরা ছবিটা দেখে, ছবি সুপার ডুপার হিট হয়ে যাবে। এবং মাসুদ রানার সব ভক্তরা দেখবে এবং যারা মাসুদ রানা পড়ে নাই, মাসুদ রানা জানার জন্য, মাসুদ রানাকে জানার জন্য কাজী আনোয়ার হোসেন স্যার কীভাবে মাসুদ রানাকে লিখে গেছে, এই ছবির মাধ্যমে আপনি মাসুদ রানাকে পাবেন। ছবিতে আমরা এই আইডিয়া কোনো কিছু ক্রিয়েট করি নেই। বিএফএক্স ছাড়া বর্তমানে কোনো অ্যাকশন ছবি হবে না। ধরুন ফায়ার করবে, গুলি করবে, অরিজিনাল যে বন্ধুকে যে ফায়ারটা দেখবেন খুব হালকা, যদি কেউ অরিজিনাল গুলি দেখে থাকে দেখবেন খুব হালকা একটু আগুনের মতো বের হয়, মানে যে বারুদটা ভিতরে পুড়ে ওইটা একটু করে বের হয়। কিন্তু যখন সিনেমাতে দেখা হয় অনেক বড় একটা আগুন দেখা হয়, এটা কখনোই বাস্তবে ঘটে না। হলিউডের ছবি হোক, বলিউডের ছবি, এই ইফেক্টটা না দিলে কখনো ভালো লাগবে না। আর এই ইফেক্টটা দেয় আগে দিত বিএফএক্স। এখন বিএফএক্সে এআইটা ভালো দেয়, কম, দ্রুত এবং সুন্দর দেয়, পারফেক্টলি দেয়। এখন এআই ছাড়া পৃথিবীতে কোনো অ্যাকশন ছবি, থ্রিলার ছবি হবে না, করতে পারবে না। পৃথিবীর সব দেশে সব ছবিতে এআই করবে, কিন্তু এআই দা কী করতেছে, এআই দিয়ে আপনার বোমটা ব্লাস্ট করতেছে, এটা করতেছে, বা পিছনের দৃশ্যটা সুন্দর করে দিচ্ছে। দিস ইজ কল এআই। আপনার এআই দিয়ে আমি হিরো তৈরি করতেছি না, এআই দিয়ে হিরোকে অভিনয় করাইতেছি না। হিরোর অভিনয় হিরোই করছে। প্রত্যেকটা ক্যারেক্টার তারা নিজেরা অভিনয় করছে, ভালো করুক খারাপ করুক তারাই করছে। এআই দিয়ে অভিনয় করানো যায় না। এআই আপনাকে এখনও এআই ওই লেভেলে যায় নাই যে এআই দিয়ে পারফেক্টলি অভিনয় করা দেবে। এআই দিয়ে আপনার একটা সিনকে বিউটি করবে। আমি ছবিকে সুন্দর করার জন্য প্রচুর বিএফএক্স ইউজ করছি, প্রচুর এআই, কিছু জায়গায় এআই ব্যবহার করছি ছবির বিউটিফুল জন্য। কিন্তু ছবি এআই দিয়ে তৈরি নয়, একটা সিনও এআই দিয়ে তৈরি না, একটা মানুষের এআই দিয়ে তৈরি নয়, একটা ক্যারেক্টার এআই দিয়ে তৈরি নয়। টিজারটা আমরা এআই দিয়ে করছিলাম, একটা স্মার্ট। আমার কথা টিজারটা দেখতে ভালো লাগছে কি না, আপনারা এআই চিন্তা করতেছেন কেন? আপনারা দেখবেন একটা মজা পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। টিজারটা দেখতে ভালো লাগছে কি না, একটা গোলাপ ফুল হিরো ধরলো, কাজ হয়ে গেল, কাজটা ভেঙে গেল, এটা তো বাস্তবে একটা গোলাপ ফুল মাসুদ রানা ধরলে তো আর এটা কাজ হয়ে যাবে না, এটা এআই দিয়েই করতে হবে। এটার একটা মিনিং আছে, একটা ফুল ধরলো, সে কাজ হয়ে গেল, কাজটা ভেঙে গেল। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটা ফুলের জন্য সে যুদ্ধ করতেছে। একটা ফুলকে ওর যুদ্ধটা কিছু ফুল বাঁচানোর জন্য, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আপনি ওইটা চিন্তা করেন, সে কি একটা ফুলের জন্য যুদ্ধ করছে, যারা মুক্তিযুদ্ধ করছে, ফুল মিনিংটা কি? একটা প্রতীক অর্থ। ওইখানে আমার প্রতীক অর্থ ছিল, এই প্রতীক এটা আমার এই দিয়ে বানাইতে হবে। আমি তো রাসেল রানাকে এই দিয়ে বানাই নাই, কিংবা একে তো এই দিয়ে বানাই নাই, একে এই দিয়ে নাচাইও নাই। আপনার নাচটা তো দেখতে পাচ্ছেন অলরেডি যে খুব সুন্দর করছে। আরেকটা জিনিস ইনফর্ম করি, বাংলাদেশের সিনেমার বর্তমানে যত নায়িকা আছে, যত আর্টিস্ট আছে, শি ইজ দ্য বেস্ট ডান্সার। সে সবচেয়ে ভালো ডান্সার করে। এবং বাংলা সিনেমার
সবচেয়ে তরুণী সে, বয়সের দিক দিয়ে সবচেয়ে কম বয়সের, সবচেয়ে ভালো একটা ভালো ডান্সার, ডান্স করে, অভিনয় ভালো করে, অভিনয় দেখে আমরা সিলেক্ট করছি। সে জাজের জাজের নায়িকা, পূজার পরে সে জাজে আসছে। ডিরেক্টর তার ছবি এই যে গান ছাড়লো, এগুলো দেখতেছে। ডিরেক্টর কাজ তো এখন এই মুহূর্তে, আর এই ডিরেক্টর অন্য ডিরেক্টরের মতো না যে ছবি বানা দিলাম কাজ শেষ। এই ডিরেক্টর প্রতিটা কাজ জানে, এডিটিং জানে, বিএফএক্স জানে, বিএফএক্স সব সে নিজে করছে, এআই এর কাজও সে নিজে করছে। সো বিএফএক্স এআই, সে খুব ভালো টেকনিশিয়ান। সে লেখাপড়া করছে বিএফএক্স উপরে মালয়েশিয়াতে, গ্র্যাজুয়েশন করছে। সো বিএফএক্স কাজটা সে নিজে দেখতেছে। সে যতক্ষণ টাইম পাবে তার সিনেমা সুন্দর করতে থাকবে। এই আমার ডিরেক্টর এখন ওই সিনেমা নিয়ে ব্যস্ত আছে, সে কোথাও যাবে না। ব্যবসা দিতে কোনো সুপারস্টারের ছবিও ফ্লপ করে, তো ব্যবসা কোনো হিরো হিরোইন একটা ব্যবসাটাই না নিয়ে আসতে পারে, ছবিটাই না। ছবি চলে ছবির গল্পের কারণে, ছবির গুণের কারণে, ছবি মেকিংয়ের কারণে। একটা নায়িকা আসলে এই নায়িকা আর গত রোজার ঈদে তো দিন রাত 24 ঘন্টা প্রমোশন করছে, ছবি তো সুপার ডুপার ফ্লপ, 4 ভাগের 1 ভাগ টাকা উঠাইতে পারে নাই। তাইলে ওই নায়িকা দেওয়া প্রচার দেওয়া, আমার প্রচার করলে যে আমার ছবি হিট হবে এত কোনো মানে নাই। আমি গল্পের কারণে নায়িকা আসছে, ছবি হিট করবে আমার গল্প, ছবি হিট করবে মাসুদ রানা, ছবি হিট করবে মাসুদ রানা, ছবি হিট করবে গল্প, ছবি হিট করবে তার মেকিং। নায়কের ভালো অভিনয় করতে হবে, নায়িকার অবশ্যই ডিফারেন্টলি পূজা ভালো অভিনয় করছে খুব, এটা আমি প্রশংসা, সুন্দর যতটুকু করছে সুন্দর করছে। তৃতীয় ভালো করছে, রাসেলানরা ভালো করছে। তবে সে নতুন ফার্স্ট সিনেমা, তাকে আপনারা নতুনের দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি মনে করেন সেই ফার্স্ট ছবিতে সাকিব খানের মতো অভিনয় করবে, না, তাকে আপনারা সুযোগ দেবেন। একটা হিরো বাংলাদেশে, একটা হিরো দেওয়া, একটা স্টার দেওয়া একটা ইন্ডাস্ট্রি চলে না। একটা ইন্ডাস্ট্রি চলার জন্য অ্যাটলিস্ট 5 জন সুপারস্টার দরকার। আমাদের আছে একজন সুপারস্টার। সবাইকে বলবো, সেই সব সুপারস্টারদের ফ্যান, সব স্টারদের ফ্যানকে বলবো অন্যদের সাপোর্ট করার জন্য। আমি দমের কথা, দমের দম আছে কি না এটা আমি বলবো না। আমি অন্য ছবি সম্বন্ধে খারাপ কখনোই বলবো না, ভালো হইলে বলবো, খারাপ কখনোই বলবো না। দমে কিছু আমি বলতে পারবো না। তবে মাসুদ রানার দম আছে, কাজী আনোয়ার হোসেন স্যার মাসুদ রানার দম রেখেই যায়, মৃত্যুর আগ পর্যন্ত সে লড়াই করে। সে জানবে মাসুদ রানা ইজ এ ক্যারেক্টার অফ সংসপ্তক। সংসপ্তক মানে কি? পরাজয় অথবা মৃত্যু নিশ্চিত জেনেও যে সৈনিক মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে তাকেই বলে সংসপ্তক। মাসুদ রানার ক্যারেক্টারটাই সংসপ্তক। সে মারা যাওয়ার আগ পর্যন্ত, মারা যাবো কিছুক্ষণ পরে, মাসুদ রানার এমন গল্প আছে সে মারা যাবে এই কাজটা করলে। অগ্নি পুরুষ দেখেন, সে বলে যে এই মিশনে গেলে তুমি সাকসেস হবা, বললো যে 99% চান্স আমি এই মিশনে জীবিত থাকবো না, কিন্তু তারপরে সে মিশনে যায়। মিউজিক কোথা থেকে আসে নাই, আপনারা যে মিউজিকটা পাচ্ছেন এইটা গানের, এটা গানের, আমাদের গানের রানা রানা, আপনারা শুনে রাখেন, রানা রানা মাসুদ রানা, এইটাই আমাদের বিজিএম। আপনারা যদি বলেন যেতে পারছেন, আপনারা ভুল বলতেছেন। এটা কোথাও তো কপি করা হয় নাই। না, এটা ইন্সপিরেশন না, এটা কোনো ইন্সপিরেশন, এটা টোটাল ক্রিয়েট করা। আমি নিজে বলছি মিউজিক ডিরেক্টরে, তুমি মিউজিকটা করো রানা রানা মাসুদ রানা, তখন এটা কি বানালো না 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 না, এটা ভায়োলিন দিয়ে বাজাইছে। এই মিউজিকটা আমার মাসুদ রানার থিম বলতে গেলে। আপনারা যদি কোথাও থেকে আমি কোথাও থেকে ইন্সপিরেশন নেই নাই, আর কোথাও কোনো মিউজিক আমি আমার জানাও নাই কোন ছবিতে কী মিউজিক, শুধু জেমস বন্ডের মিউজিকটা মনে থাকে, শুনলে বুঝতে পারি এটা জেমস বন্ডের মিউজিক, আর কোনো মিউজিক আমার মেমোরিতে নাই। সো আমাদের এটা পুরোটাই ক্রিয়েট করা রানা 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 মাসুদ রানা, দিস ইজ দ্য আমার থিম। কেউ যদি বলে কপি করে নিয়েছে, থিম মিউজিক ইন্সপিরেশন নিচ্ছে, ও ভুল বলতেছে বা ও আতেলগিরি করতেছে।